একটি ফল যেমন গাছের সন্তান, ঠিক তেমনি আমাদেরও সন্তান এই চারা গাছগুলি। আর এই চারা গাছগুলি যখন হেলিয়ে দুলিয়ে তার ফলগুলো নাড়াতে থাকে, তখন আমাদের মনের ভিতরে যেন আবেগ আরও বেশি বেশি হয়ে ওঠে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব চাঁদ বাগানের কমলা লেবু গাছের পরিচর্যা। এই সময় কমলা লেবু গাছের কী পরিচর্যা করতে হবে, পাশাপাশি এই সময় ফল ধরা কমলা লেবুগুলোকে আপনাকে কিভাবে পরিচর্যা করলে খুব সুন্দরভাবে গ্রোথ হবে, এবং এর পাশাপাশি এই লেবুগুলো সাধারণত টক হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে কী পর্যায়ক্রমিকভাবে পরিচর্যা করতে হবে। তো আসুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ছাদ বাগানে কমলা লেবু ধরাটা একটা সৌভাগ্যের ব্যাপার। আপনি অনেক পরিচর্যা করার পরেও হয়তো ছাদ বাগানে একটি ফলও ধরাতে পারেন না, আবার অনেক ছাদ বাগানে কিন্তু শত শত কমলা লেবু ফল গাছে ধরাতে পারে। তাই আজকে এই দুটি কমলা লেবু ফল আমার গাছে ধরেছে, এর জন্য আমি অত্যন্ত গর্বিত। এর পাশাপাশি এই ফলগুলোকে কিভাবে দেখভাল করতে হবে, কিভাবে পরিচর্যা করতে হবে, কিভাবে খাবার দিতে হবে, পাশাপাশি সামগ্রিকভাবে গাছটাকে কিভাবে বাড়াতে হবে, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আপনাকে মনে রাখতে হবে আপনার গাছে কিন্তু ফল ধরা গাছ, অর্থাৎ এই গাছটি কিন্তু ফল ধরে আছে। আর ফল ধরা গাছগুলোয় কিন্তু এনার্জির অনেক পরিমাণ দরকার হয়, আর এনার্জি আসে সাধারণত খাবার থেকে। তাই এই সময় কিন্তু গাছের সুষম খাবারগুলো অবশ্যই দিতে হবে। সুষম খাবার বলতে ছাদ বাগানের যে মিশ্র খাবার, সেই মিশ্র খাবারগুলো, এই মিশ্র খাবারের মধ্যে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, বাদাম খোল, যে কোনো ধরনের সর্ষের খোল সব কিছু কিন্তু একসঙ্গে মিক্স করে ছাদ বাগানের টবের আয়তন এবং গাছের পরিমাণ উচ্চতা অনুযায়ী অবশ্যই দিতে হয়। তো আমার যে গাছটি, এই গাছটি 1 বছর থেকে 1.5 বছরের একটি গাছ। গাছটি বেশি বড় নয়, এবং টবের মাটিও দেখুন, টবের মাটিতে কিন্তু খাবার ভরপুর অবস্থায় আছে। এই মাটিতে প্রচুর পরিমাণ খাবার আছে, এই জন্য গাছটা কিন্তু ছোট অবস্থায় কিন্তু ফল ধরেছে, এবং ফলগুলো মোটামুটি একটা চোখে লাগার মতো অবস্থায় হয়েছে। তো আপনারা যারা খাবার দেবেন তারা অবশ্যই এই যে মিশ্র খাবারগুলো বললাম, এই মিশ্র খাবারগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 10 থেকে 15 দিন রেখে আপনারা 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 1 মুষ্টি পরিমাণ, 12 ইঞ্চি টবের উপরের টবের জন্য 1 থেকে 2 মুষ্টি পরিমাণ নিয়ে টবের মাটিতে ছড়িয়ে দেবেন। এই খাবারগুলো 3 মাস বাদে বাদে দিতে হয়। যেহেতু আপনার ফল ধরা গাছ আছে, আপনাকে অবশ্যই খাবার অবশ্যই ভালোভাবে দিতে হবে, কারণ এই খাবারগুলো খেয়ে কিন্তু গাছ বড় হয়ে ওঠে। এর পাশাপাশি কিন্তু দেখুন, এই যে লেবু গাছ, লেবু গাছের একটা সমস্যা দেখুন, এই যে ফিডিং রুটগুলো আছে, আপনারা দেখুন জাস্ট লাইক এই রুটগুলো দেখুন, এই ধরনের অনেক রুট কিন্তু উপরের দিকে আছে। এই ফিডিং রুটগুলো কিন্তু উপরে থাকে, তাই কিন্তু খাবার দেওয়ার সময় যখন টবের মাটি খুঁচাবেন বা টবের মাটি নাড়াবেন, অবশ্যই কিন্তু খুব সাবধানভাবে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু এই ফিডিং রুটগুলো যাতে আক্রান্ত না হয় সেগুলো কিন্তু অবশ্যই দেখবেন। এই ফিডিং রুটগুলো আক্রান্ত হয়ে গেলে গাছগুলো মারা যাবে? উত্তর হবে না। ফিডিং রুটগুলো আক্রান্ত হলে গাছগুলো মারা যাবে না, কিন্তু সাময়িকভাবে একটা শোক পেতে পারে, আর এই শোকের কারণে কিন্তু আপনার ছাদ বাগানের এই ফলগুলো কিন্তু ঝরে যেতে পারে। তাই খুব সাবধানতার সঙ্গে কিন্তু আপনি ছাদ বাগানের গাছগুলোকে পরিচর্যা করুন, এবং বিশেষভাবে এই লেবু অর্থাৎ কমলা লেবু গাছগুলোর কিন্তু খুব সুন্দরভাবে পরিচর্যা করতে হবে। তো ফ্রেন্ডস, এই লেবুটির মানে কি প্রজাতির লেবু, এই লেবুটি আর কয়েকদিন না গেলে আমি ঠিক বুঝতে পারছি না। একজন ছাদ বাগানি হিসাবে এইটা আমারও না জানা, এবং আমি এটা সিকি মালটা অর্থাৎ সিকি মুসম্বি, যেটাকে মালটা মুসম্বি যেটা বলা হয়, সেই সিকি মালটা হিসাবে গাছটি নিয়ে আসা, কিন্তু ভাগ্যচক্রে গাছটি আমার কমলা লেবু গাছ হিসাবে এসছে। হয়তো যে ছাদ বাগানি আমাকে দিয়েছিলেন, অর্থাৎ যিনি আমাকে দিয়েছিলেন, যে নার্সারি থেকে আমি এনেছিলাম, উনি তার ভুলবশত অজ্ঞাতবশত গাছটি আমার এসছে। তো ঈশ্বর যা করেন সব কিছু মঙ্গলের জন্য করেন। গাছটি পেয়ে আমি, ফল পেয়ে আমি অত্যন্ত গর্বিত। মাঝে গাছ ভর্তি খুবই ফুল এসেছিলো, কিন্তু ফুলগুলো আমি রাখতে পারিনি, কোনো কারণবশত, প্রাকৃতিক কারণবশত পড়ে গেছে। এর পাশাপাশি আপনাকে এই যে ফলগুলো আছে, এই ফলগুলো আরও বেশি বড় হবে, আরও অনেক বেশি বড় হবে। এই ফলগুলো বৃদ্ধির জন্য আপনাকে সঠিক পরিমাণ খাবার সঠিকভাবে দিয়ে যেতে হবে। পাশাপাশি এই সময় কিন্তু ফলগুলো মিষ্টতা যাতে হয়, মিষ্টতার জন্য কিন্তু এই যে টবের মাটিতে সামান্য পরিমাণ চুন দিতে হবে। চুনে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম ফলের মিষ্টতা বাড়ায়, কিন্তু চুন প্রয়োগ করার আগে অবশ্যই গাছের পিএইচ মাত্রা কিন্তু মেপে নিতে হবে, কারণ পিএইচ মাত্রা কিন্তু বেশি হলে কিন্তু গাছে চুন দেওয়া যাবে না।
তার পিএইচ মাত্রা কম হলে গাছে চুন দেওয়া যাবে। এর পাশাপাশি কিন্তু এই লেবু গাছ কিন্তু এসএসপি সার অত্যন্ত পছন্দ করে, অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট। এই সিঙ্গেল সুপার ফসফেট বর্ষাকালেও কিন্তু গাছের জন্য অত্যন্ত জরুরি, কারণ এই সিঙ্গেল সুপার ফসফেট টবের মাটিকে খসখসে করে, টবের মাটিকে চটচটে করে রাখে এবং কাদা মাটিকেও কিন্তু দ্রুত শুকনো করতে সাহায্য করে। আর এই সিঙ্গেল সুপার ফসফেট দিলে গাছে যেরকম ফসফরাসের অভাব কমে, পাশাপাশি গাছ ভিতর থেকে শক্তিশালী হয় এবং গাছ অনেকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতাশীল হয়ে ওঠে। তো ফ্রেন্ডস, আজকের এই যে ভিডিওতে, অর্থাৎ এই যে লেবুটি দেখছেন এবং পাশাপাশি এখানে আরও একটি লেবু আছে, গাছটিতে মাত্র 3টা লেবু ধরেছিল, কিন্তু আমি একটি নিজের ভুলের কারণে গাছ হারিয়েছি। এই যে দুটি ফুল আছে বা ফল আছে, এই ফল দুটো কিন্তু খুব যত্ন করে, খুব লক্ষ্য রেখে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ফলগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। তো কমলালেবু গাছের এই ধরনের পরিচর্যা আপনাকে করতে হবে। এর পাশাপাশি যেটা করতে হবে, এই গাছে কচি পাতা আসলে এক ধরনের সমস্যা হয়, আপনাদের সামনে এর জ্বলন্ত প্রমাণ আমি দেখাচ্ছি। দেখুন, এই পাতাটি দুমড়ে মুচড়ে একটা মারাত্মক অবস্থা হয়ে গেছে। এর কি সমস্যা হয়েছে? এর যে সমস্যা হয়েছে সেটি হচ্ছে মিলিবাগ বা ম্যাপ পোকার আক্রমণ। এই ম্যাপ পোকার আক্রমণের জন্য পাতাগুলো কিন্তু দুমড়ে পিছন দিকে চলে যাচ্ছে। এর একমাত্র উপায় হচ্ছে সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার। এই প্রোপেক্স সুপার কিন্তু এই মিলিবাগ বা জাপ পোকা বা সাদামাছির জম, তাই এটি কিন্তু ব্যবহার করতে হবে। আমার এই গাছের পাতা, অনেকগুলো পাতাতে সমস্যা হয়েছিল, এই পাতাগুলো আমি মোটামুটি ঠিক করে ফেলেছি। যদিও আক্রান্ত পাতা আবার ঠিক হয় না, কিন্তু গাছে পরবর্তীতে আক্রমণ হয় না, নতুন করে আবার গাছে আক্রমণ করেছে। এটি আগামী 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু আমি প্রতিহত করে দেবো বা রুখে দেবো। তো এইভাবে আপনাকে প্রতিহত বা রুখে দেওয়ার মানসিকতা নিয়ে কিন্তু ছাদ বাগান করতে হবে। এর পাশাপাশি এই ফলগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন ফলের গায়ে ফাঙ্গিসাইডের একটা প্রলেপ আছে। এই ফলগুলোতে কিন্তু প্রতিনিয়ত ফাঙ্গাস কীটপতঙ্গর উৎপাত হয়ে থাকবে। এর আশেপাশে কিন্তু ফাঙ্গাস কীটপতঙ্গরা ঘুরে ঘুরে বেড়াবে। তাই আপনি যদি একটা প্রোটেক্টিভ ব্যবস্থা দিয়ে রাখেন, আপনি যদি খুব সুন্দরভাবে এর একটা প্রোটেক্টিভ ব্যবস্থা করে রাখেন, তাহলে কিন্তু গাছগুলো সুন্দর সুস্থভাবে বেঁচে থাকবে। পাশাপাশি কিন্তু কমলালেবুগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারলেন যে কমলালেবু গাছের পরিচর্যা, পাশাপাশি কমলালেবুগুলো ফলগুলো দ্রুত থেকে দ্রুতর সঙ্গে বৃদ্ধি হয়ে ওঠার জন্য কী খাবার দিতে হবে এবং এই খাবার দেওয়ার পরিমাণ কতটা, কী পরিমাণ, সব কিছু নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। পাশাপাশি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন তথ্য নিয়ে ভিডিও বানাতে উৎসাহী হয়। তো আমি কাছ থেকে ভিডিওটি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর একটা মনোরম একটা আকার হচ্ছে। ধীরে ধীরে আরও বেশি ভালো আকৃতি হয়ে যাবে এবং ফলটি যখন বড় হয়ে যাবে আপনাদের সঙ্গে প্রত্যেকটা স্টেপ আমি শেয়ার করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসি পরবর্তীতে, ততক্ষণ সুস্থ থাকবেন।